রাধে রাধে, হরে কৃষ্ণ। তো আমার সকল দর্শক বন্ধুরা এবং শ্রোতা বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই রাধারানীর কৃপায় খুব ভালো আছেন। কিন্তু যদিও পরিস্থিতি খুব একটা ভালো নেই পৃথিবীর, 2025 সাল থেকে 2029 সালের মধ্যে অনেক রকম বিপর্যয় ঘটছে বা এখনো ঘটতে বাকি আছে, যা ভবিষ্যমালিকায় একজন ধর্মাত্মা মহাপুরুষ, মহাসাধক যা লিখে গেছেন। কিন্তু তার মানে এই নয় যে আমাদের এখনই কলির শেষ হতে চলেছে। কারণ কলিযুগের বয়স 4,32,000 বছর, সবে তো এখন 5,500 বছর চলছে। ভগবান শ্রীকৃষ্ণ এই তো সবে গেলেন তারপর যুগ শেষ করে, এবং এখন কলি অত্যন্ত অল্প বয়স, একেবারে ছোট শিশু। তো সবটাই এখন পড়ে আছে। তো সেই নিয়ে আর বিশেষ কোনো আলোচনায় আমি যেতে চাই না। যে প্রশ্নটা আমার কাছে এসেছে আর সেই প্রশ্ন নিয়ে আমি এই ভিডিওতে আপনাদের বলতে চলেছি, তা হচ্ছে যে বাড়িতে সাধুর জন্ম হলে কি করা উচিত, বা সাধুর জন্ম হয়েছে সেটা কিভাবে বুঝবো, বা বাড়িতে সাধুর জন্ম হলে তা কিসের লক্ষণ, এই ধরনের একটি প্রশ্ন যাই হোক এসেছে আমার কাছে। আর সেই প্রশ্নটির উত্তর আমি ভিডিওর মাধ্যমে জানাবো, এটা আমি কথা দিয়েছিলাম। তো আজকে আমি সেটা নিয়ে আলোচনা করতে চলে এসেছি যে বাড়িতে যখন নবজাতক আসে তখন আমরা কি সে হওয়া মাত্রই কি আমরা বুঝে যাব যে একজন সাধকের জন্ম হলো, বাড়িতে একজন মহা সাধক জন্ম নিয়েছেন? সেটা আমরা কখনোই শুরুতেই বুঝে যাব তা কিন্তু নয়। তবে সেক্ষেত্রে এটা দেখা যায় যে মা যদি গর্ভাবস্থায়, অর্থাৎ গর্ভবতী অবস্থায় সে যদি দিবারাত্র ভগবানের ভজনের মধ্যে নিজেকে যুক্ত রাখতে পারে, যুক্ত রাখে প্রতি মুহূর্তে ভগবানের নাম, ভগবানের ভজন, এবং সে যদি প্রতি মুহূর্তে ভাগবত গীতার আলোচনা, ভাগবত গীতার শ্রবণ, পঠন পাঠন এবং ভাগবত কথা শ্রবণ, এই সব কিছু সংসারের কাজকর্মের সাথে সাথে এইসব গর্ভবতী অবস্থায় যদি মা এই ভজনের সঙ্গে সম্পূর্ণভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে, যুক্ত হয়ে থাকে, তাহলে কিন্তু 99% নিশ্চিত যে তার গর্ভজাত সন্তান কখনোই বিপথে অন্তত যাবে না, এবং সে কিন্তু মহা সাধকও পরবর্তী সময়ে হতে পারে। এবং বাকিটা ডিপেন্ড করছে তার জন্মের পর তার সংস্কার, তার শিক্ষা দীক্ষা, তার আশেপাশের পরিবেশ, এই সবকিছুই নির্ভর করে যে সে পরবর্তী সময়ে সাধক বা সাধকে পরিণত হবে কি হবে না। দেখুন, সাধক মানে এই নয় যে সম্পূর্ণ গৃহ ত্যাগ করে সে বনবাসে চলে গিয়ে সেখানে শুধু ভগবানের ভজনে যুক্ত হয়ে গেল, সেই সাধক, তা কিন্তু নয়। গৃহের মধ্যেও সাধক আমরা দেখতে পাই। বড় বড় মহাভক্ত, অনেক ভক্তরা রয়েছে যারা গৃহস্থাশ্রমে থেকে তারা কিন্তু মহা ভক্তে বা মহান সাধকে পরিণত হয়েছে, যাকে ভগবান দর্শন দিয়েছেন, যার হাতে ভগবান সেবা নিতে স্বয়ং এসেছেন, যাকে বারবার দর্শন দিয়ে যার সঙ্গে ভগবান কথা বলেছেন। এরকম অনেক আমি কিন্তু ভক্তের কাহিনী আপনাদের সঙ্গে আলোচনা করেছি, জেনেছি, বা এরকম ধরনের অনেক ভক্ত আছে বা এসেছে এই পৃথিবীতে, ভগবান তাদেরকে কৃপা করেছে। তো ঘরের মধ্যে থেকেও সাধকের জন্ম হয়। ভক্ত অর্থাৎ তিনি সাধন ভজনের সঙ্গে যুক্ত আছেন, তার মানেই তিনি হলেন এক প্রকারের সাধক। আর সেই সাধকের জন্ম সে হওয়া মাত্রই কিন্তু আমরা বুঝতে পারবো না। পরিবারে হয়তো কেউই সাধন ভজনের সঙ্গে সেইভাবে যুক্ত নয়, কিন্তু গর্ভবতী অবস্থায় কোনো মা যখন ভগবত গীতা পাঠ করে থাকে, প্রত্যহ ভগবত গীতা পাঠ করে থাকে, গীতা শ্রবণ করে থাকে প্রত্যহ তার সাথে সাথে, এবং সময় সুযোগ বুঝে ভাগবত কথা শ্রবণ করে, ভাগবত পাঠ করে, সাথে সাথে সম্পূর্ণরূপে ভজনে নিজেকে যুক্ত রাখে, কথা কুকথার সমালোচনা, নিন্দা চর্চা, এইসব থেকে নিজেকে সম্পূর্ণভাবে দূরে রাখার চেষ্টা করে, অন্তত নিজে 100% ভাবে চেষ্টা করে, ভগবান তাকে অবশ্যই কৃপা করে এমন একটি সন্তান তাকে দিয়ে থাকেন
যে সেই সন্তান কিন্তু কখনো অন্তত পক্ষে বিপথে যাবে না। তার জন্মের পর কিন্তু অবশ্যই সে সাধন ভজনে যুক্ত হবে। কিন্তু আমি এর আগেই বললাম যে সে যদি এবার বাড়ির সংস্কার, শিক্ষা এবং পরিবেশে যেরকম যেটা সে সামনে দেখবে, যে সংস্কারে সে বড় হবে, যে শিক্ষায় সে বড় হবে, তার আচরণে কিন্তু সেগুলি থাকবে বা ধরা পড়বে। তো এরই মধ্যে দেখা যায় যে বাড়িতে প্রত্যেকেই ভক্ত, অর্থাৎ বাড়িতে যতগুলি সদস্য রয়েছে প্রত্যেক সদস্যই সাধন ভজনে যুক্ত থাকে। এবং যখন পরিবারে যদি 5 জন সদস্য থাকে আর 5 জনেই যদি সাধন ভজনে যুক্ত থাকে, আবার যদি যে 10 জন যদি মেম্বার থাকে, তো 10 জনেই যদি এই ভজনের সঙ্গে যুক্ত থাকে, তো সেই গৃহে অটোমেটিক সেই গর্ভবতী মাও কিন্তু ভজনে যুক্ত রয়েছে এবং তার সন্তানও নিশ্চয়ই জন্মের পূর্বে সে মাতৃগর্ভেই কিন্তু ভজনের সঙ্গে আকৃষ্ট হয়ে যায় এবং তারপর যখন তার জন্ম হয়, জন্মের পর কিন্তু তার কানে এই সাধন ভজন কিন্তু প্রবেশ করে এবং তারপরে যখন সে ধীরে ধীরে বাড়তে শুরু করে, বড় হতে শুরু করে, তখনও কিন্তু সে সাধন ভজনের সঙ্গে যে যুক্ত হয়ে যাবে, এটা ভীষণ স্বাভাবিক। কারণ তার বাড়ির পরিবেশটা সম্পূর্ণরূপে কিন্তু সাধন ভজনে যুক্ত রয়েছে। সেক্ষেত্রে সে কিন্তু একজন ভক্ত হবে, এটা কিন্তু নিশ্চিত রূপে বলা যেতে পারে। হয়তো বাইরে গিয়ে হয়তো তার মনের পরিবর্তন হতে পারে, তার চিন্তাধারার পরিবর্তন হতে পারে, কিন্তু যেহেতু তার পরিবারের সকলে যদি ভক্ত হয়ে থাকে, পরিবারের সবসময় যদি ভজনের সঙ্গে সকলেই যুক্ত থাকে, আর সে যদি পরিবারের সঙ্গেই বেশিরভাগ সময়টা কাটিয়ে থাকে শিশুকাল থেকে শুরু করে, তো সে অবশ্যই একজন বলতে গেলে ভক্ত হবে বা সাধক হবে। এক্ষেত্রে আমি একটা কথা বলবো যে যদি দেখা গেল কোনো পরিবারে 10 জন সদস্য রয়েছে, তার মধ্যে 9 জন সদস্য কোনোভাবেই কোনো রকম সাধন ভজনে যুক্ত নয়, তারা হয়তো সাধারণভাবে হয়তো ভগবানের একবার দিনের সেবার হয়তো দেয়, আর কোনোভাবেই এসব নিয়ে সমালোচনা বা এইসব নিয়ে সাধন ভজন নিয়ে কোনো আলোচনাই বাড়িতে হয় না কোনো সময়। হ্যাঁ, শুধুমাত্র তার মা গর্ভবতী অবস্থায় সাধন ভজনে নিজেকে ওতপ্রোতভাবে নিজেকে জড়িয়ে রেখেছে এবং জন্মের পরও শিশু যখন থেকে বড় হতে শুরু করেছে, তখন থেকে তার মা এবং তার সাথে সাথে তার পিতাকেও দেখতে হবে। তার মাতা পিতা যদি তাকে শুধুমাত্র ভজনের মধ্যে তাকে যুক্ত রাখার চেষ্টা করে, জীবনের প্রকৃত উদ্দেশ্য শুধুমাত্র ধন সম্পত্তি বৃদ্ধি করা, অন্যের তুলনায় অনেক বেশি সুখে থাকা মানে এটাই যে আমাদেরকে ধন উপার্জন করতে হবে, লেখাপড়াতে মনোযোগী করার উদ্দেশ্যই হচ্ছে যে সে পড়াশুনো করে অনেক বড় একজন সফল ব্যক্তি হবে, যে অনেক টাকা পয়সা উপার্জন করে পরিবারের উন্নতি করবে, এইটাই যদি তার মাথায় ঢুকে যায়, তার কানে ঢুকে যায়, তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে সে শিশু কিন্তু মানে ধর্মের পথে থাকলেও সে শিশু কখনোই কিন্তু ভক্ত বা কোনো সাধক হয়ে উঠতে পারে না। তার জীবন সাধারণ মানুষের মতনই হয়, যে অনেক উপার্জন করতে হবে, তাকে অনেক উপার্জন করে সফল একজন ব্যক্তি শুধুমাত্র হতে হবে, তাকে কোনো ভগবত ভজনের যুক্ত হওয়ার কোনো প্রয়োজনই নেই, ভগবত ভজনের যুক্ত হওয়ার কোনো প্রয়োজন নেই, এটাই কিন্তু সে জানবে। কিন্তু কোনো শিশু জন্মের পর থেকে যদি তার মায়ের এই শিক্ষাটা পায় যে আমরা এসেছি এই পৃথিবীতে ভগবানকে পাওয়ার জন্য, 84 লক্ষ যোনি ভ্রমণ করে আমরা এই মনুষ্য জন্মটা পেয়েছি শুধুমাত্র ভগবত ধাম গমন করবার জন্য, কিন্তু তারই মাঝে আমাদের কিছু কাজ রয়েছে, কিছু কর্ম রয়েছে, যে আমাদের প্রতিদিন নিত্য যে কর্ম রয়েছে, আমাদের যে নিত্য কর্ম, সেই কর্মেও কিন্তু আমাদের প্রতিটা কর্মের মধ্যে আমাদের ধর্ম যুক্ত হওয়া অবশ্যই দরকার।
এই যে শিক্ষাগুলো, এই শিক্ষাগুলো যদি তার মা তার সন্তানকে দিতে থাকে, তার সাথে সাথে সেই শিশুটি তার পরিবারেরও সকলের কাছ থেকে এই ধরনেরই যদি শিক্ষা পেতে পারে, তবে কিন্তু তার সাধক বা ভক্ত হওয়ার একটি সুযোগ থাকে। সে কিন্তু সাধক বা ভক্ত হতে পারে। কিছু ক্ষেত্রে এরকম ব্যতিক্রমও হয়েছে। দেখা গেছে, আমি তার নাম উচ্চারণ করেই বলছি, বৃন্দাবনে আমরা কে না অনিরুদ্ধ আচার্যের ভিডিও দেখি না? বৃন্দাবনে যিনি ভাগবত কথা প্রবক্তা, তিনি ভাগবত প্রচার করেন এবং তার আশ্রমে যে অগণিত ভক্তবৃন্দ তার কথা শুনতে আসে, তাদের অনেকের জীবন তিনি বদলে দিয়েছেন ভগবানের এত সুন্দর সুন্দর কথা প্রচার করে, এবং মানুষের চলার পথকে কিভাবে কোন দিকে নিয়ে যাওয়া উচিত সেই সকল বিষয় নিয়ে আলোচনা তিনি করে থাকেন। তো সেই বিষয় নিয়ে আলোচনার মধ্যে দিয়ে তিনি অনেক মানুষের জীবন পরিবর্তন করেছেন। সেক্ষেত্রে তারই মঞ্চে একদিন দেখা গেছে যে তার প্যান্ডেলে এমন একটি শিশু এসেছিল, যার পরিবারে কেউ কিন্তু ভক্ত নয় বা ভক্তিপথে যে চলে তাও নয়, কিন্তু সামান্য হলেও যে ধর্মের জ্ঞান তাদের মধ্যে রয়েছে, সামান্য হলেও বাড়ির নিত্য পূজা ক্রিয়াদি এটা সম্পন্ন করে থাকে অবশ্যই, কিন্তু পরিবারের সকলেই আমিষভোজী হওয়া সত্ত্বেও, এবং তার পিতা এবং তার পিতামহ অর্থাৎ কি তার দাদু আর বাবা উভয়েই কিন্তু মদ্যপানও করে থাকে, তারপরেও সেই শিশুটি, সেই ছেলেটি এইগুলিকে প্রচন্ড ভাবে কিন্তু ঘৃণা করে থাকে। আর সেই ছেলেটি মাত্র 11 বছর বয়সেই সে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভগবানের কথা শুনতে 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 তাকে ভগবান কৃপা করেছিল। ভগবান তাকে কৃপা না করলে কখনোই এটা সম্ভব হয় না। ভগবান যখন কৃপা করে তখন পরিবারে কেউ ভক্ত না থাকলেও, ভক্তির কথা তার পিতামাতা না তাকে শোনালেও, সে হয়তো ভগবানের কৃপাতে সাধক বা ভক্ত হয়ে উঠতে পারে। আর ঠিক সেরকম ভাবে সেই ছেলেটিরও মধ্যে সেই গুণটি কিন্তু লক্ষ্য করা গেছে। দেখা গেছে যে তার পিতা তার দাদু উভয়েই মদ্যপান করে থাকে। তারা আমিষভোজী, শুধুমাত্র আমিষভোজী সেটা আমি কেন বলবো, তারা যেগুলি করে থাকে সেগুলি কখনোই কিন্তু শাস্ত্রে কিন্তু যোগ্য নয়, মানে শাস্ত্র বিরুদ্ধ আচরণ যেগুলো তারা করে থাকে, আর সেগুলো কিন্তু সেই ছেলেটা কখনোই মেনে নিতে পারে না। আর তার মনে সে সমস্ত দুঃখ ব্যথার কথা সেখানে গিয়ে সে জানায়, আর সে বলে যে আমি আমার পিতা মাতা আমার পরিবারের সঙ্গে আমি থাকতে পারছি না, আমার ভীষণ ভাবে কষ্ট হচ্ছে, আমি আপনার আশ্রমে থাকতে চাই, আমি এখানে থেকে এখানেই পড়াশোনা করতে চাই, আমি আমার নিজের যে স্কুলে পড়াশোনা করি সেখানেও কিন্তু এই আমিষ খাওয়ার ব্যাপারে, ডিম খাওয়ার ব্যাপারে, শরীরে শক্তি হবে, প্রোটিন হবে, এই সব বিষয়ে আলোচনা করে, আর সেগুলো আমি মেনে নিতে পারি না, তাই আমার স্কুলে যেতেও ভালো লাগে না। এবং তাহলে ছেলেটা কত ভাবে নিজে, মানে তাকে ভগবান কতটা কৃপা করেছে যে সে যখন শুনে থাকে, যে যখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বড় বড় মহা ঋষি মুনিদের সে প্রবচনগুলো শুনে থাকে, কথা শুনে থাকে, তার মধ্যে দিয়ে তার জীবনে এতটা বড় পরিবর্তন একমাত্র ভগবান কৃপা না করলে কখনোই সম্ভব নয়। তাই ভগবানের কৃপার মাধ্যমেও বাড়ির কেউ ভক্ত না থাকলেও, কেউ কোনো রকম ভক্তির কথা তাকে শ্রবণ না করালেও, একমাত্র ভগবত কৃপার মাধ্যমে ভক্তি পথে আসা যায়, ভক্ত হতে পারে, সে মহা সাধকেও পরিণত হতে পারে। কিন্তু পরিবারে যদি সকলেই ভক্ত হয় এবং সেই ভক্তের আচরণে তাদের পরিবারের শিশু সেই কন্যা সন্তান হোক বা পুত্র সন্তান হোক, সে কিন্তু অবশ্যই ভক্তির পথেই চলবে, এটা স্বাভাবিক বিষয়। সেক্ষেত্রে কখনো হয়তো বাইরে বেরিয়ে তার আচরণে পরিবর্তন আসতে পারে। আর একটা কথা হলো যে শিশু সাধক হয়েছে, এটা আমরা বুঝতে পারবো যে তার মা যদি গর্ভাবস্থায় সবসময় ভজনে নিযুক্ত থাকে এবং তারপর তার জন্মের পর তাকে শুধুমাত্র সেই শিক্ষাই দিতে থাকে, তাকে শুধুমাত্র এটাই বোঝানো যেন হয় যে আমরা ভগবানকে পাওয়ার জন্যই এসেছি, কিন্তু নিত্য কর্ম আমাদের করতেই হবে, এবং সেই কর্ম যেন ধর্মযুক্ত হয়, এবং তার সব বিষয়ের মধ্যেই যেন আমরা ভগবানকে খুঁজে পাওয়ার চেষ্টা করি, তার মধ্যে দিয়েও কিন্তু সেই শিশু
মহাসাধকে পরিণত হওয়ার সুযোগ থাকে। তো আজকে আমি আপনাদের এইটুকুই বোঝানোর চেষ্টা করলাম যে বাড়িতে সাধক জন্ম নিয়েছে আমরা কিভাবে বুঝবো, তা কিন্তু জন্ম মাত্রই আমরা কিন্তু বুঝে নিতে পারবো না। যখনই সেই শিশুর মধ্যে কিছু কিছু লক্ষণ আমরা দেখতে পাবো যে সে শাস্ত্রবিরুদ্ধ আচরণে কষ্ট পাচ্ছে, যখনই যেখানে শাস্ত্রবিরুদ্ধ আচরণ হতে দেখতে চায় তার চোখের সামনে, সে সেটা কখনোই মেনে নিতে পারছে না, তার কষ্ট হচ্ছে এবং সেই কষ্টটা সে শুধুমাত্র ভগবানের কাছে জানাচ্ছে এবং সময় সুযোগ বুঝে সেরকম তার কোনো গুরুজির কাছে গিয়ে জানাচ্ছে, তখন জানতে হবে সে অবশ্যই সাধক রূপে এসেছে এবং তার পিতা মাতার এ জন্মের না হলেও পূর্ব কোনো জন্মের নিশ্চয়ই শুভ কোনো কর্ম ছিল, ভালো কর্ম ছিল, আর সেই কর্মের কারণেই এমন এক সন্তানের তারা জন্ম দিতে পেরেছে। তো আজকে ভিডিওটাতে নিশ্চয়ই আপনাদের আমি বোঝাতে পেরেছি। তো হরে কৃষ্ণ, রাধে রাধে, সবাই ভালো থাকবেন।